ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র, সেই নমুনা প্রশ্নপত্রের আজকে উত্তর সহ দেখিয়ে দেবো। আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোনো ভিডিও দিই না, তার জন্য তোমাদের জন্য কিন্তু একেবারে একদম বোর্ডের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওতে দেখিয়ে দেবো। মূলত আমি এটা যে বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গুহর বই। যাদের কাছে গুহর বইটা রয়েছে, বইয়ের একদম শেষে যাবে এই মডেল নমুনা প্রশ্নপত্রটা উত্তর সহ তোমরা পেয়ে যাবে। কিন্তু যাদের কাছে সেই বইটা নেই তাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি, যাতে তারা এই ভিডিও থেকে প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে। আগামী দিন তোমাদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনের আমি সাজেশনও বলে দেবো যে কোন টপিকগুলো তোমাদের ভালো করে পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নাও, কয়েকদিনের মধ্যেই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশনের ভিডিওটাও চলে আসবে। তো দেখো, এই যে প্রথমে 35 নম্বরের যে মডেল নমুনা প্রশ্নপত্র বোর্ডের, তার প্রথম প্রশ্নপত্রটাই হচ্ছে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে তুলনা এবং বৈসাদৃশ্য করো। ঠিক আছে, এখানে উত্তর লেখা রয়েছে, তুলনার বৈসাদৃশ্য দুটোই এক। এখানে উত্তর যেটা দেওয়া রয়েছে আমি তোমাদের বলে বলে দেবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি মনে করো ভিডিওটার থেকে স্ক্রিনশট করে নাও বা নোট ডাউনও করে নিতে পারো। এটা ছিল এই প্রশ্নের উত্তর। এর সঙ্গে অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, এই যে লিঙ্ক লিস্টের তুলনায় অ্যারে এর ত্রুটিগুলি বর্ণনা করো। এখানে 3টে ত্রুটি দেওয়া রয়েছে, যদি মনে হয় এটাও তোমরা স্ক্রিনশট কিন্তু করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে 2 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্টার টোপোলজি কী। স্টার টোপোলজি সংজ্ঞাটা এখানে তোমাদের দেওয়া রয়েছে। তার নিচের অথবা প্রশ্ন হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য। এটা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে তোমাদের টেক্সট বইয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টারেই এটা তোমাদের রয়েছে। ফার্স্ট চ্যাপ্টারে দেখবে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে, সেটাই তোমাদের পড়ে নিতে হবে, তাহলেই তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। 3-এর প্রশ্নটা রয়েছে ভাইরাস কি। ভাইরাস এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে এবং ভাইরাসের ফুল ফর্মও দেওয়া রয়েছে, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এই উত্তরটা এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। নেক্সট প্রশ্ন অথবার সঙ্গে ফিশিং বলতে কী বোঝো। তো ফিশিং হচ্ছে সাইবার ক্রাইম রিলেটেড একটা, তোমাদের এটা এথিক্স চ্যাপ্টারে রয়েছে, 3rd চ্যাপ্টার। সেই এথিক্স চ্যাপ্টারে এটা রয়েছে, সেই সংজ্ঞাটা এখানে দেওয়া রয়েছে, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এই এতক্ষণ প্রশ্নগুলো 3-এর দাগ অবধি ছিল গ্রুপ এতে। এবার গ্রুপ বিতে তোমাদের মূলত 3 নম্বরের 3টে প্রশ্নের উত্তর থাকে। সেখানে প্রথম প্রশ্ন এখানে দেওয়া রয়েছে পলিনোমিয়াল বা বহুপদকে লিঙ্ক লিস্ট ও অ্যারের সাহায্যে প্রকাশ করো। এখানে এই যে উত্তরটা তোমাদের দেওয়া রয়েছে এইটা তোমরা স্ক্রিনশট করে নাও বা উত্তরটা নোট ডাউনও করে নিতে পারো। এই রকম পরীক্ষার আগে তোমরা নোট ডাউন না করার চেয়ে স্ক্রিনশট করে তোমরা সেটা কিন্তু পড়ে ফেলতে পারবে। যেভাবে লেখা রয়েছে এইভাবে লিখতে পারবে। তার নিচে এখানে নিচে একটা ছবিও দেওয়া রয়েছে, সেটাও কিন্তু তোমরা এর সঙ্গে অ্যাড করে দিতে হবে, ছবি দিয়ে, যে কিভাবে প্রথমে লিঙ্ক লিস্টের সাহায্যে প্রকাশ করা হয়, তারপরে কিভাবে অ্যারের সাহায্যে প্রকাশ করা হয়, সেটাই কিন্তু দুটো এখানে দেওয়া রয়েছে। এর সঙ্গে অথবা যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বাইনারি সার্চকে কেন সর্টেড বা সাজানো ক্রম উপাদানের মধ্যে সঞ্চালিত করা হয়, উদাহরণের সাহায্যে বর্ণনা করো। এর উত্তরটাও এখানে তোমাদের দেওয়া রয়েছে, এটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই জিনিসটা তোমাদের কিন্তু একটু ভালো করে নিতে হবে। এই জিনিসগুলো এগুলো তোমাদের সম্পূর্ণ উত্তর সহ দেওয়া রয়েছে, তার জন্য আমি এখানে কিন্তু দেখিয়ে দিলাম। তারপরে 5-এরটা এখানে বলেছে রিপিটার, হাব এবং রাউটার এর কার্যকারিতা বর্ণনা করো। তো রিপিটারের কাজ এখানে লেখা রয়েছে, হাবের কাজ লেখা রয়েছে, রাউটারের কাজ লেখা রয়েছে, প্রত্যেকটার কাজ আলাদা আলাদা করে লেখা রয়েছে, তোমরা নোট ডাউন করে নিও। অথবা প্রশ্নে দেওয়া রয়েছে আইএসও আর ওএসআই মডেলের লেয়ারগুলির নাম লেখো। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এটা ডটা হয়ে গেছে, এটা কিন্তু ডেটা লিঙ্ক হবে দ্বিতীয় স্তরে। তারপরে তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, ষষ্ঠ স্তর, সপ্তম স্তর। এখানে পঞ্চম স্পেলিং মিস্টেক আছে, অনেক স্পেলিং মিস্টেক আছে এবারের বইয়ে, সেগুলো কিন্তু তোমাদের একটু কারেকশান করে নিতে হবে। 6-এর প্রশ্ন প্লাজিয়ারিজম বলতে কী বোঝো, এটাকে কি কোনোভাবে কপিরাইট ইনফ্রিংমেন্ট এর সাথে সম্পর্কিত। এর উত্তরও কিন্তু দেওয়া রয়েছে, এটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। অথবা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে কপিরাইট বলতে কী বোঝো, এটা কিভাবে কপি লেফট থেকে আলাদা। এর উত্তরও দেওয়া রয়েছে, তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই অবধি ছিল তোমাদের গ্রুপ বি এর প্রশ্ন। তারপরে আসবে তোমাদের গ্রুপ সি এর প্রশ্ন। গ্রুপ সি এ তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন 4টের উত্তর করতে হবে। যেমন এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্ট্যাক ডেটা স্ট্রাকচারে কী ধরনের অপারেশন অনুসরণ করা হয়। একই সাথে উপযুক্ত উদাহরণসহ স্ট্যাক এ
পুশ এবং পপ অপারেশন বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রশ্ন, বিশেষ করে পুশ আর পপ অপারেশনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এইটুকু তোমরা আগে স্ক্রিনশট করে নাও। যেখানে স্ট্যাকে ডেটা স্ট্রাকচারে কী ধরনের অপারেশন অনুসরণ করা হয় সেটা লেখা রয়েছে, তার নিচে পুশ অপারেশনটা লেখা রয়েছে। ঠিক তার নিচেই এই যে দেখিয়ে দিই, তোমাদের পপ অপারেশনটাও তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা একসঙ্গে পুশ আর পপটাও কিন্তু চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, কোনো অসুবিধা কিছু নেই। তারপরে অথবার প্রশ্ন। অথবাতে এখানে প্রশ্ন দিয়েছে যে ম্যাট্রিক্সের স্যাডেল পয়েন্ট বলতে কী বোঝো। একই সাথে লিঙ্ক লিস্ট দ্বারা কিউই চালিত হলে কিউই ফুল এবং কিউ এমটি পরিস্থিতি কিভাবে চেক করবে। এটার প্রথম যে পার্টের উত্তর, যে ম্যাট্রিক্সের স্যাডেল পয়েন্ট বলতে কী বোঝো, সেটা এই ফার্স্ট প্যারাগ্রাফে এখানে তোমাদের দেওয়া রয়েছে। এটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও। তারপরে নেক্সট পার্টে যেটা লিঙ্ক লিস্ট দ্বারা কিউ চালিত হলে কিউই ফুল আর কিউই এমটি পরিস্থিতি, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে এটা কিউই ফুল, এটা তোমরা স্ক্রিনশট করে নাও। তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তারপর অ্যালগোরিদমও দেওয়া রয়েছে। এই যে যেটা কিউই ফুল তার অ্যালগোরিদম, কিউ এমটি তার অ্যালগোরিদম এখানে একেবারে দেওয়া রয়েছে। এই পার্টটা তোমরা একেবারে স্ক্রিনশট করে নাও। তারপরে তোমাদের পরের প্রশ্নটা দেখাচ্ছি। 5 নম্বরের মোট 4টে প্রশ্ন আসে, 2টো দেখালাম, আরও 2টো প্রশ্ন থাকবে, অথবাও থাকবে তার সাথে। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে রিকারশন বলতে কী বোঝো, উদাহরণের সাহায্যে বর্ণনা করো। একই সাথে রিকারশন এর প্রধান ত্রুটিগুলি বর্ণনা বা চিহ্নিত করো। 3+2 এর প্রশ্ন। প্রথমে রিকারশন উদাহরণসহ বর্ণনা, সেটা এই যে ব্যাখ্যা অবধি রয়েছে তোমাদের 3 নম্বর, আর তার নিচে রিকারসিভ ফাংশনের ত্রুটিগুলি রয়েছে 4টে পয়েন্ট রয়েছে 2 নম্বরের জন্য। তোমরা চাইলে 3টে পয়েন্টও লিখতে পারো, মানে যত নম্বর দেবে তার থেকে একটা পয়েন্ট তোমরা বেশি লেখার সবসময় চেষ্টা করবে। এটা ছিল এই প্রশ্নটা। তারপরে অথবার প্রশ্নে দেখো কি রয়েছে। অথবা প্রশ্নে রয়েছে বাবল সর্ট এর ওর্স্ট কেস এবং বেস্ট কেস টাইম কি। একই সাথে বাবল সর্টের বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটিকে ছোট বা ন্যূনতম করার কৌশল লেখো। এই যে ওর্স্ট আর বেস্ট টাইম কি, এটাতে 2 রয়েছে আর পরেরটায় 3 রয়েছে। তো প্রথমে আগে এই যে এই পেজের মধ্যে লেখা রয়েছে বেস্ট আর ওর্স্ট টাইম, সেটা আগে দেখে স্ক্রিনশট করে নাও। তারপরে বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটিকে ন্যূনতম করার কৌশলটা এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে 9 দাগে HTML-কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। একই সাথে HTML পেজ এবং ওয়েব ব্রাউজারের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, আর ল্যান ওয়ানের মধ্যে পার্থক্য। এর সঙ্গেই অথবা আর একটি প্রশ্ন রয়েছে যে ট্রান্সফারের অ্যাসিঙ্ক্রোনাস মোড ব্যবহার করে প্রেরক বা সেন্ডার থেকে প্রাপক বা রিসিভারের কাছে কিভাবে বিটগুলির একটা স্ট্রিম স্থানান্তরিত হয় তা ব্যাখ্যা করো। তার সাথেই টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক্স কেবলের মধ্যে পার্থক্য লেখো। তো প্রথম যে প্রশ্নটা HTML আর ল্যান ওয়ান থেকে রয়েছে, তার উত্তর এই যে এখান থেকে এতটা। এই যে HTML-কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা আগে দেখে নাও। তারপরে HTML পেজ আর ওয়েব ব্রাউজারের সম্পর্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক তার নিচেই HTML পেজ আর ওয়েব ব্রাউজারের মধ্যে সম্পর্ক, এটা রয়েছে। আর ল্যান ওয়ানের পার্থক্য, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা তোমরা নেটওয়ার্কিংয়ে তোমরা পেয়ে যাবে। যে কোনো বই, টেক্সট বইয়েই তোমরা এই উত্তরটা কিন্তু পেয়ে যাবে। এর সঙ্গে অথবা দিয়ে যে প্রশ্ন ছিল, এই যে অ্যাসিঙ্ক্রোনাস মোডের যে প্রশ্নটা, তার উত্তর এই যে এইখান থেকে নিচ থেকে শুরু হচ্ছে, এটা তোমরা দেখে নাও। তারপরে তোমাদের পার্থক্যটা দেখিয়ে দেবো, টুইস্টেড পেয়ার কেবল আর ফাইবার অপটিক কেবলের মধ্যে পার্থক্যটা। এটা স্ক্রিনশট করার পর এবার দেখো টুইস্টেড পেয়ার কেবল আর ফাইবার অপটিক কেবলের উত্তর এখানে তোমাদের দেওয়া রয়েছে, এটাও তোমরা স্ক্রিনশট করে নাও। তারপর লাস্ট কোশ্চেনটা তোমাদের 10-এরটা দেখিয়ে দিচ্ছি। এখানে বলেছে তুমি কিভাবে তোমার পুরনো ব্যবহৃত ইলেকট্রনিক্স গ্যাজেটগুলি নিষ্পত্তি বা ডিসপোজ করবে যাতে এটি আমাদের পরিবেশকে প্রভাবিত না করে। এটাই 3 রয়েছে। আর কনফিডেন্সিয়ালিটি বলতে কী বোঝো, এটাতে 2 রয়েছে। তো প্রথমে এই যে 3 নম্বরের কিভাবে ডিসপোজ করবে 3টে পয়েন্ট দেওয়া রয়েছে, তার নিচে কনফিডেন্সিয়ালিটি বলতে কী বোঝো সেটার উত্তর দেওয়া রয়েছে, দেখে নাও। অথবার প্রশ্নে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, এটা খুব ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে যে প্রশ্নটা রয়েছে সাইবার বুলিং, সাইবার ট্রোলস, এটাও খুব ইম্পর্টেন্ট। দুটো প্রশ্নের উত্তরই এক জায়গায় দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। তো এই ছিল তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের নমুনা প্রশ্নপত্র, একদম উত্তরসহ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা রাখছি তোমাদের এটা পেয়ে তোমাদের যথেষ্ট হেল্প হবে। যাদের বইটা রয়েছে, বইয়ের পেছনে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাস 11